তারেক রহমান সাহেব ছাত্রদের এক দফা আন্দোলনে তিনিই ঝাঁপিয়ে পড়ার জন্য নির্দেশনা দিয়েছেন জুলাই বিপ্লবের সময়। আমাদের 522 জন নেতাকর্মীরা জুলাই বিপ্লবে 16 দিনে নিহত হয়েছে। গত 17 বছরে আমাদের হাজার হাজার নেতাকর্মী গণতন্ত্র, মানুষের অধিকার, ভোটের অধিকার, মানুষের মত প্রকাশের অধিকার, ন্যায় বিচার প্রতিষ্ঠার সংগ্রামে তারা জীবন দিয়েছে, আত্মোৎসর্গ করেছে। এম ইলিয়াস আলী, সাইফুল ইসলাম, হিরো এমপি, অসীম, আমাদের অসংখ্য সেসব ইতিহাস জানা প্রেক্ষাপট রয়েছে। তারপরেও দেশ এবং জাতির স্বার্থে সবার মতামতে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব বলছেন, আমি আজকে দেখেন 70 অনুচ্ছেদ বিএনপি মেনে নিয়েছি, অর্থ বিল আর আস্থা ভোট ছাড়া প্রধান বিচারপতি নিয়ে গিয়ে তাদের দাবিগুলো মেনে নিয়েছেন। আপনার তারপর সবচেয়ে দেখেন চিফ জাস্টিস নিয়োগের ক্ষেত্রে নিয়েছেন। সংসদীয় আসনে জাতীয় স্থায়ী কমিটির 4টি বিরোধী দলের দেওয়ার মত প্রকাশ করেছে। তারেক রহমান সাহেব তো বলছেন না, উনি 23 সালের 13 জুলাই 31 দফা সমস্ত রাজনৈতিক দলকে নিয়ে তিনি ঘোষণা করেছেন একটি রাষ্ট্র কাঠামো বিনির্মাণের জন্য, একটি কল্যাণমূলক, জনকল্যাণমূলক, জবাবদিহিমূলক গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য তিনি এই কর্মসূচিটা ঘোষণা করেছেন। দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট, নারী আসনের বাড়ানো, নির্বাহী বিভাগ, বিচার বিভাগ, সরকারে বিচার বিভাগের সমতা সৃষ্টি করার জন্য, ক্ষমতার ভারসাম্য আনার জন্য তিনি একটা প্রস্তাবনা এনেছেন। ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দুইজনই বিচক্ষণতার পরি আপনি দেখেছেন। তারা সরকার ছিল, প্রধান উপদেষ্টা মহোদয় আগে বলেছিলেন ডিসেম্বর থেকে 26শে জুনের মধ্যে ইলেকশন। বিএনপি বলছে না ডিসেম্বরের মধ্যে। বিএনপি কিন্তু অনঙ্গল থাকে না, ডিসেম্বরের মধ্যে ইলেকশন করতে হবে। দুই পক্ষই তো ছাড় না, বিএনপি ফেব্রুয়ারির মাঝামাঝি আর এপ্রিলে, এটা তো কোনো সংঘাতের জায়গা সিস্টেম। বিএনপি তো বিএনপির যে অনড় ছিল ডিসেম্বরে, বিএনপি কখনো অনড় ছিল না। অনড় ওই অর্থে ডিসেম্বরে নির্বাচন হতেই হবে, দিতেই হবে। আমরা বলেছি এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দাবি যাচ্ছি, যতদূর ঐক্যমত্য কমিশনে সমস্ত রাজনৈতিক দল জুলাই সনদের জন্য জাতীয় ঐক্যমতের ভিত্তিতে যেগুলো একমত হবে সেগুলোতে আমরা সব রাজনৈতিক দল সিগনেচার করে রাষ্ট্রপতির অর্ডিন্যান্স জারি করে সবাই মেনে নিয়ে নতুন যে বিরোধ হয়েছে এরপরে ঐক্যমত্য কিছু কিছু বিষয়ে দ্বিতীয় পর্যায়ের মিটিংয়ে বিরোধ হয়েছে, অনেক কিছু বিএনপি কিন্তু মেনে নিয়েছে এখন দেশ এবং জাতির সাথে।